হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। বন্ধুরা, মাধ্যমিক 2025 সালে যারা পরীক্ষা দিবে তাদের জন্য ভূগোল 5 মানের প্রশ্ন আমি সাজেশন দেওয়ার চেষ্টা করতেছি। দেখো, এবছরে এই সাজেশনটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু তোমরা যতগুলো আমি 5 মানের, শুধুমাত্র 5 মানের এখানে সাজেশন তুলে ধরবো। এই 5 মানের সাজেশনটা তোমাদের এবছরে খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে সমস্ত কোশ্চেনই তোমরা পেয়ে যাবে। তো দেখো, তার আগে আমাদেরকে জানতে হবে যে এখান থেকে কিন্তু দুইটা পার্ট রয়েছে। একটা হচ্ছে কি প্রাকৃতিক ভূগোল, আর একটা হচ্ছে আঞ্চলিক ভূগোল। প্রাকৃতিক ভূগোল থেকে রয়েছে বহির্জাত প্রক্রিয়া, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, এই তিনটা পার্ট। এবার এই বহির্জাত প্রক্রিয়া থেকে কিন্তু তোমাদের একটি কোশ্চেন আসবে। কয়টি? একটি। বায়ুমণ্ডল থেকে এখান থেকে দুইটি থাকবে। বাড়িমণ্ডল থেকে তোমাদের একটি থাকবে। তার মানে এই পুরো প্রাকৃতিক ভূগোলটা থেকে কিন্তু তোমাদের টোটাল 4টি প্রশ্ন থাকবে, তোমাদের লিখতে হবে 2টি। আশা করি বুঝতে পারছো। এবার দেখো আঞ্চলিক ভূগোল। এই আঞ্চলিক ভূগোল থেকে তোমাদের কিন্তু দুইটা পার্ট রয়েছে, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে কি অর্থনৈতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ থেকে দুইটি আসবে, অর্থনৈতিক পরিবেশ থেকে দুইটি আসবে, টোটাল 4টি আসবে। আমাদের লিখতে হবে এখান থেকে 2টি। ঠিক আছে? তাহলে দেখো, আমরা আবার বলি যে বহির্জাত প্রক্রিয়া, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল থেকে এই তিনটি থেকে টোটাল 4টি কোশ্চেন থাকবে, লিখতে হবে 2টি। আর আঞ্চলিক ভূগোল থেকে এই দুইটা পার্ট রয়েছে, প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, দুইটা দুই 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 করে 4টা থাকবে, লিখতে হবে আমাদের 2টি। তো চলো আগে আমরা প্রাকৃতিক ভূগোলটা আমরা আলোচনা করি। দেখো, প্রাকৃতিক ভূগোলে প্রথম পার্ট হচ্ছে কি বহির্জাত প্রক্রিয়া। 1 নম্বরে দেখো, নদী বা হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে এটা কিন্তু পড়ার চেষ্টা করো। 2 নম্বরে, নদী বা হিমবাহের সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। 3 নম্বরে দেখো, নদী ও বায়ু মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। তাহলে বহির্জাত প্রক্রিয়া থেকে মাত্র 3টি, এই 3টি কমপ্লিট করো, এখান থেকে একটি কমন পাবেই। এরপরে দেখো বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে 1 নম্বরে দেখো, বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের কারণ ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা কিন্তু এবছরে খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বরে দেখো, বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো। এটাও তোমরা বুঝতেই পারছো স্টার মার্ক, কয়টা স্টার মার্ক দেওয়া রয়েছে, খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটাও। অথবা এই কোশ্চেনটা কিন্তু এভাবেও আসতে পারে যে নিয়ত বায়ুর সংজ্ঞা দাও, বিভিন্ন প্রকার নিয়ত বায়ু সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে? 3 নম্বরে দেখো, 3 নম্বরে রয়েছে বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের বর্ণনা দাও। 4 নম্বর, বায়ুমণ্ডলের চাপের তারতম্যের কারণ কী। 5 নম্বরে রয়েছে ওজোন গ্যাস কী, ওজোন গ্যাস কীভাবে উৎপত্তি ও ধ্বংস হয়, এর গুরুত্ব লেখো। 6 নম্বরে দেখো, উচ্চতা ও উষ্ণতা তাপমাত্রা অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। তাহলে দেখো, বায়ুমণ্ডল থেকে কয়টি কোশ্চেন রয়েছে? শুধুমাত্র 6টি, কারণ তোমাদের আগেই বলছিলাম যে এখান থেকে 2টি কোশ্চেন থাকবে। বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে তোমাদের 2টি কোশ্চেন কিন্তু থাকবে। এবার দেখো, এরপর দেখো বাড়িমণ্ডল। 1 নম্বর কোশ্চেন, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কি। এই কোশ্চেনটা আমি 99% বলবো এই কোশ্চেনটা আসার সম্ভাবনা রয়েছে, 99%। তাই ভালো করে পড়ে নাও। 2 নম্বরে দেখো, জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও প্রভাব আলোচনা করো। 3 নম্বরে, সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। এখানে শুধুমাত্র বায়ুমণ্ডল থেকে শুধুমাত্র 3টি কোশ্চেন রয়েছে, একটি কমন পাবেই।
আবারও বলছি, এটা কিন্তু এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না। যে কোশ্চেনটা, যে সাজেশনটা আমি তুলে ধরলাম, এই সাজেশন থেকেই কিন্তু সমস্ত কোশ্চেন তোমরা কমন পাবে 5 মার্কের। এরপরে আমরা চলে আসব ভারতের প্রাকৃতিক পরিবেশ মানে আঞ্চলিক ভূগোল থেকে। 1 নম্বর কোশ্চেন দেখো, দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ করো। 2 নম্বর কোশ্চেন, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূল সমভূমির পার্থক্য আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এই কোশ্চেনটা। 3 নম্বরে, ভারতের জলবায়ু বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 নম্বর দেখো, মৌসুমী বায়ুর প্রভাব ও বৈচিত্র্যের কারণ ব্যাখ্যা করো। 5 নম্বরে, উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদীর পার্থক্য লেখো। তাহলে প্রাকৃতিক পরিবেশ থেকে হইল। এবার কিন্তু আমরা আসবো অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশ থেকে দেখো 1 নম্বর, ভারতের চা, কফি, ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো। এই চারটা এখান থেকে, চারটা তো না, 3টা, এই 3টা এখান থেকে কিন্তু পড়ে নেবে। এই 3টার থেকে কিন্তু, এই 3টার মধ্য থেকে একটা তোমরা কমন পাবেই, কারণ এর আগের বার তোমাদের ইক্ষু আসছিল কিন্তু। এবার কিন্তু এই চা, কফি, ধান, এই 3টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 3টার মধ্য থেকে একটা পাবেই। 2 নম্বরে দেখো, পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ কি। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটা। 3 নম্বর কোশ্চেন দেখো, ভারতের পশ্চিমা অঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি কী। তো আমরা এখান থেকে শুধুমাত্র 3টে রয়েছে, অর্থনৈতিক পরিবেশ থেকে, প্রাকৃতিক পরিবেশ থেকে 5টা রয়েছে। তো এই ছিল আমাদের কিন্তু আজকের সাজেশন। তোমরা এই সাজেশনটা ভালো করে কমপ্লিট করো, তোমরা এখান থেকে কিন্তু কমন পাবেই, কারণ প্রত্যেক বছরই কিন্তু আমি আমার ছাত্রদের অল্প কয়েকটা করে সাজেশন দিই, এর অল্প কয়েকটার মতো থেকে কিন্তু তারা কিন্তু কমন পায় এবং অল্প পড়েই তারা কিন্তু ভালো রেজাল্ট করে।